ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى: كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من دنيا وما فيها. وقال النبي صلى الله عليه وسلم: ما أغبرت قدم عبد في سبيل الله فتمسه النار. সমস্ত প্রশংসা মহানবুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে একটি ইসলামী হালাকায় বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান পেয়েছি। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমে আমরা জাহিলি যুগ থেকে ইসলাম ধর্ম পেয়েছি, যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, যিনি সর্বশেষ নবী ও রসুল, যিনি মহামানব, তার প্রতি আমরা দুরূদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের আমার আলোচনার বিষয় হলো ইসলামে দাওয়াতের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যেহেতু মুহাম্মাদি, হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি, যেহেতু বর্তমানে আমাদের মধ্যে আমাদের নবী নেই, কিন্তু তার রেখে যাওয়া সুন্নত, শরীয়ত, দ্বীন আছে। এজন্য এগুলোকে প্রচার প্রসারের জন্য আমাদের এই উলামা যারা আলেম, তাদের দায়িত্ব। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং বললেন যে আমার বাবার রেখে যাওয়া যে সম্পদ রয়েছে সেগুলোর আমাকে ওয়ারিশ দিন, ভাগ দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কোন নবী, কোন রসুল কোনো ওয়ারিশ রেখে যায় না। তারা যা রেখে যায় সেগুলি হলো বাইতুল মালে জমা হয়ে যাবে। তার যারা ওয়ারিশ থাকে তাদের কাছে কোনো বন্টন করা হয় না। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত হলেন বা মন খারাপ করলেন। তো তখন কিন্তু ওয়ারিশ দেওয়া হয় নাই। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি, এই হাদিস থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ওয়ারিশদার রেখে যায় নাই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, যে উলামাগণ, আলেমগণ, তারা নবীদের ওয়ারিশ। তার মানে বর্তমান সময়ে যেহেতু নবী বেঁচে নেই, রসুল বেঁচে নেই, কিন্তু তার শরীয়ত রয়েছে, সে শরীয়তকে মানুষকে বোঝানোর জন্য ওয়ারিশ হিসাবে আলেমগণ রয়েছেন। যে যতটুকু জানে সে অতটুকু নবীর ওয়ারিশ। ওই অতটুকু জানার ক্ষেত্রে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে যদি একটি হাদিস, একটি আয়াত তোমরা যদি জেনে থাকো, তাহলে তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে একজন মুসলিম নর নারী যে যতটুকু জানে, সেটা তার পক্ষ থেকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা দায়িত্ব। এটা নবীদের কাজ, আম্বিয়াদের কাজ, রসুলগণের কাজ। তো দাওয়াত কি? আর দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করা, এটা কাকে বলে, এটার পরিচয় কি? আমরা জানি যে দাওয়া এটা আরবি শব্দ। তো এটার মূল বাংলা হলো, বাংলা অর্থ হলো ডাকা, আহ্বান করা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। এটার যে সংজ্ঞা বা পরিচয় দিতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, ইয়া দাওয়াতু ইলাল ঈমানি বিহি, যে দাওয়াতটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস স্থাপন করা। ওমা জাআত বিহি রুসুলুহু, এবং আল্লাহর রসুলগণ যা নিয়ে এসেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি, এবং আল্লাহ রসুল তারা যা সংবাদ দিয়েছেন সেই সংবাদগুলোকে সত্যায়ন করা। অত আতিহিম ফিমা আমারু, এবং আল্লাহ রসুলগণ তারা যা আদেশ করেছেন সেগুলোর প্রতি আনুগত্য করা, সেগুলোকে জীবনে বাস্তবায়ন করা। এইগুলোর দিকে আহ্বান করাটাই হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করা। তাহলে ইবনে তাইমিয়া যেটা বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তার নবীগণ যা নিয়ে এসেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং ওই নবীগণ যা সত্তা, যা সংবাদ দিয়েছেন সেগুলোকে সত্য বলে মেনে নেওয়া, গ্রহণ করা, এবং ওই নবীগণ যা আদেশ করেছেন সেগুলোর প্রতি আনুগত্য করা, আর এগুলোর প্রতি আহ্বান করা হলো দাওয়াতু ইলাল্লাহ, দাওয়াতু ইলাল্লাহ। সমাজ সংস্কারে দাওয়াতের অপরিহার্যতা, হ্যাঁ অপরিহার্যতা, মানে আপনি যদি সমাজকে সংস্কার করতে চান, পরিবর্তন করতে চান, সমাজকে যদি ইসলামিক মাইন্ডের বানাতে চান, পরিবারকে যদি বানাতে চান, ইসলামিক ফ্যামিলি যদি আপনি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। আপনার উপর দাওয়াত মানুষকে দিতে হবে, এটাই জরুরি, এটাই ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যে আমি তোমাদের জন্য তোমাদের মাঝ থেকেই নবী, একজন রসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে নবী, যে রসূল তোমাদের কাছে আমার আয়াত, আমার হুকুম আহকাম, আমার নিদর্শন তেলাওয়াত করবে, জানাবে। ওয়াইসাক্কিকুম, আর তোমাদেরকে পবিত্র করবে। ওই আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তোমাদেরকে, কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, কোরআন শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং হিকমা তার উদ্দেশ্য হলো সুন্নাহ, সুন্নাহ শিক্ষা দিবে। আর কি? ওয়া আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তোমরা যা জানতে না সেটা তোমাদেরকে তিনি শিক্ষা দিবেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য, আমাদের মাঝ থেকেই আল্লাহ তাআলা একজন রসূল প্রেরণ করেছেন, যেই রসূল আমাদেরকে তার আয়াতগুলো পড়ে শোনাবেন, বিধি বিধানগুলো শেখাবেন, আমাদেরকে অমুসলিম থেকে মুসলিম করবেন। মানে অমুসলিম তারা তো অপবিত্র, কিন্তু একজন মুসলিম তো পবিত্র। এই জন্য একজন মানে আমাদেরকে পবিত্র করে বলতে অমুসলিম থেকে মুসলিম করবেন। ওয়া আল্লিমুকুল কিতাব ওয়াল হিকমা, এবং কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন। ওয়া আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তিনি আরো শিক্ষা দিবেন যেটা আমরা জানতাম না, যেটা আমরা জানতাম না। এই কারণেই আল্লাহ প্রত্যেক যুগে যুগে নবী ও রসূল প্রেরণ করেছেন। তাদের দাওয়াতি কাজ ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে প্রথম দিকে প্রায় 3 বছর,
গোপনে দাওয়াতি কাজ করেছেন। তিনি শুধু মানুষদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। এই দাওয়াতি কাজ করে মানুষদের যে মনের ভাব সেটাকে পরিবর্তন করেছিলেন, আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদের, আমাদের সমাজের লোকদেরকে কমপক্ষে আল্লাহর আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর পরিচয় জানানো, সাথে সাথে নবীর পরিচয় জানানো, আর ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে জানানো। এটা একটা দাওয়াতি কাজের মাধ্যম, দাওয়াতি কাজের প্রয়োজনীয়তা, যেগুলো জানাতে হবে মানুষদেরকে। তাহলে আপনি আপনার সমাজকে পরিবর্তন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা যেটা আমাদের এলাকাতে দেখে থাকি যে আমাদের চাচাতো ভাইরা, তারা যে এলেম অর্জন করে আলেম হয়ে আমাদের বর্তমান যে সমাজটাকে পরিবর্তন করেছে, আলহামদুলিল্লাহ। এরপরও আরো বেশি পরিবর্তন করার চেষ্টা করতেছে। এই জন্য দাওয়াতি কাজগুলো চালিয়ে যাচ্ছে আমাদের এলাকায়, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি তাহলে সমাজকে সংস্কার করতে চাই, পরিবর্তন করতে চাই, পরিবারকে সংস্কার করতে চাই, ইসলামিক মাইন্ডের বানাতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলতেছেন তার রসুলকে, উদউ ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে আহ্বান করো। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকেও কি করতে হবে, আমাদের রবের দিকে, রবের পথে মানুষদেরকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, কুল হাযি সাবিলা আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলুন যে এটা আমার পথ, আর এই পথে, এই আল্লাহর পথে আমি আহ্বান করি, আলা বাসীরাতিন, সুস্পষ্ট দলিল দ্বারা, আনা ওয়া মানিত্তাবা'আনি, আমি এবং আমার যারা অনুসারী তারা। তাহলে এখানে অমানিত্তাবা'আনি দ্বারা সাহাবাদের উদ্দেশ্য, কিন্তু বর্তমান সময়ে এরা যারা আল্লাহর পথে যারা আহ্বান করে মানুষদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, নবীর পরিচয় শিক্ষা দেওয়ার জন্য, রসুলের আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়ার জন্য, তাহলে তারাও এটা অন্তর্ভুক্ত হবে যে এটাই আমার পথ, আর আমি এই আল্লাহর পথে কি করি, আহ্বান করি সুস্পষ্ট দলিল দ্বারা, আমি এবং আমার অনুসারীরা। সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আসলে মুশরিক শব্দটা যখনই মুখে আসে বা অন্তর আসে, আমাদের সেই কথাগুলো মনে পড়ে, যারা মূর্তি পূজা করে, যারা কবর পূজা করে, যারা পীর পূজা করে, যারা গাছের পূজা করে। আসলেই তারা এক আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে জড়িয়ে ফেলে, যেটা শিরিকের গুনাহ। এই গুনাহ তো কখনো আল্লাহ মাফ করবে না। বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, যে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। তাহলে আমরা যেন কখনোই আমাদের এক আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে জড়িয়ে না ফেলি। সাথে সাথে আমরা যে দাওয়াতি কাজ করবো, সেই দাওয়াতি কাজটা যেন হয় একমাত্র আল্লাহর রাস্তায় যেন মানুষদেরকে আহ্বান করি। আপনারা জানেন যে সর্বপ্রথম রসুল হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বশেষ নবী এবং রসুল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি আপনাদের কাছে যে জিনিসটা পরিষ্কার করব, সেটি হলো, কোনো ব্যক্তি যদি নবী হয়, কোনো নবী দ্বারা শরীয়তের পরিবর্তন হয় না। তবে রসুল দ্বারা শরীয়তের পরিবর্তন হয়, রসুল দ্বারা শরীয়তের পরিবর্তন হয়। যেমন আপনারা দেখুন যে এই যে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মুসলিম, কিন্তু আমাদের এই সমাজে ইহুদি আছে, খ্রিস্টান আছে। সেটা থাকার কারণটা হলো যে যারা ইহুদি, যাদেরকে আমরা ইহুদি বলি, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তারা পরবর্তীতে আমাদের নবীর আগের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হন নাই। সাথে সাথে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হন নাই। আরেকটি কথা, যেটা নাসারা, তারা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ অনুসারী। তারা কিন্তু আমাদের নবীকে পাওয়ার পরেও নবী হিসেবে গ্রহণ না করার কারণে তারা আজকে অমুসলিম, তারা হলো খ্রিস্টান, নাসারা। তো এই জন্য যখনই কোনো নতুন রসুল আসবে, তখন ওই রসুলকে গ্রহণ করা, ওই রসুলের
শরীয়তকে আঁকড়ে ধরা, এটাই হলো উত্তম, এটাই হলো একজন মুসলিমের কাজ। হ্যাঁ, কিন্তু প্রত্যেক নবী রসুলের একটাই দাওয়াত ছিল, সেটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাদের এবাদতের পদ্ধতি ভিন্ন হতে পারে। হ্যাঁ, যেমন কারো হয়তো 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ, কারো 2 ওয়াক্ত হতে পারে, আরো বেশি হতে পারে, কম হতে পারে, নিয়ম পদ্ধতি ভিন্ন হতে পারে, আদায়ের সময় ভিন্ন হতে পারে। হ্যাঁ, কিন্তু দাওয়াতি কাজ ছিল কি একই। ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, রসুল পর্যন্ত যে দাওয়াত ছিল সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। কি শাহিদ কিভাবে? যে এই যে উম্মতে মুহাম্মদী, এই মুসলিম জাতি, তারা যেন কেউ না বলতে পারে যে আমাকে, আমাদেরকে পথ দেখানোর জন্য আপনি কাউকে প্রেরণ করেন নাই, কোনো নিদর্শন প্রেরণ করেন নাই। তো আমরা কিভাবে বুঝবো যে আমরা আমরা আপনার ইবাদত করব? আপনি আছেন, আপনি এক, আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে, আপনার শাস্তি আছে, সিরাত আছে, আমরা এটা জানবো কিভাবে? তো এই জন্য কোনো মানুষ যেন আল্লাহর কাছে এই অপারগতা, এই অজুহাত, হ্যাঁ, যেন দাঁড় করাতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা তার নবী বলছেন যে আমি আপনাকে সাক্ষী হিসাবে, শাহিদ হিসাবে কি করেছি, প্রেরণ করেছি, যাতে করে আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল। হ্যাঁ, যে এরপরে তারা যে কোনো কারণ, কোন অজুহাত পেশ না করতে পারে। আরেকটি কি বলতেছেন, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। সুসংবাদদাতা, সুসংবাদদাতা, সুসংবাদ কাদেরকে দিবেন? এটা হলো মুমিনদেরকে। কাদেরকে? যারা মুমিন মুত্তাকিন, তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাজলান কাবীরা। হ্যাঁ, যে আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহান অনুগ্রহ প্রস্তুত করা রয়েছে। হ্যাঁ, মহান অনুগ্রহ রয়েছে তাদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। তো রসুলকে প্রেরণ করা হয়েছে মুমিনদেরকে সুসংবাদ দাতা হিসাবে, সুসংবাদ দাতা হিসাবে, ওয়ানাজিরা, হ্যাঁ, সতর্ককারী হিসাবে। আর এটা হলো সতর্ককারী, কাদেরকে সতর্ক করবে? যারা মুনাফিক, যারা কাফির, যারা অমুসলিম, তাদেরকে কি করবে? সতর্ক করবে যে তোমরা তোমাদের এই ধর্ম থেকে, তোমাদের এই কাজকর্ম থেকে তোমরা ইসলামে ফিরে আসো, ইসলামের কাজকর্ম করো, এক আল্লাহর ইবাদত করো। তাদেরকে সতর্ক করবে এবং তাদেরকে বলবে যে তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত, তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত। ওয়াদাইয়া লিল্লাহি বিইযনিহি, এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে আমি আপনাকে তার অনুমতিতে, মানে আল্লাহর অনুমতিতে, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে প্রেরণ করেছি। তাহলে একজন নবীর কাজ হলো কি? তিনি মানুষদেরকে দাওয়াত দিয়ে কি করবে? আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে নিয়ে যাবে। আর সেই কাজটাই হলো এই উম্মতে মুহাম্মাদী প্রত্যেক মুসলিম নর নারীর জন্য এই একই কাজ, যে তারা অন্য অন্য মানুষদেরকে কি করবে? আহ্বান করবে, ডাকবে, সিরাজাম মুনীরা। এবং এটা আল্লাহ তাআলা এই নবীর সিফাত হিসেবে বলতেছেন যে উজ্জ্বল প্রদীপ হিসাবে, নক্ষত্র হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মহানবুল আলামিন আমাদের নবীকে একজন সাক্ষী হিসাবে, সতর্ককারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং তার অনুমতিতে মানুষদেরকে আল্লাহর পথ আহ্বানকারী হিসাবে, হ্যাঁ, উজ্জ্বল নক্ষত্র করে প্রেরণ করেছেন। আর এই কাজটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ন্যায়, সেই এই আল্লাহর পথে যে আহ্বান করা, সেটা কাদের করতে হবে? আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির জন্য একজন রসুল প্রেরণ করেছি, একজন রসুল প্রেরণ করেছি, আনি আবুদুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে বিরত থাকো। তাহলে আমরা যেটা জানি, আমরা হাদিসে যেটা পেয়েছি যে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 315 জন রসুল এসেছেন। 315 জন রসুল এসেছেন। তো এই যে 315 জন রসুল, তাদের কাজই ছিল যে তার জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া।
যাতে করে তারা আল্লাহর এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর ইবাদত করে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত দ্বারা উদ্দেশ্য হলো আশিরকু ওয়াল কুফরু, আশিরকু ওয়াল কুফরু, যে শিরিক এবং কুফরি থেকে বিরত থাকা, শিরিক এবং কুফরি থেকে বিরত থাকা। আপনারা জানেন যে এক আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার স্থাপন করাটাই হলো শিরিক। আর এই শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আপনারা জানেন যে লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। তার মধ্য থেকে একটি উপদেশ ছিল যে, হে বৎস, তুমি এক আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেন শিরক মারাত্মক একটি অপরাধ বা জুলুম। আর আরেকটা হলো কুফর। কুফর বলতে হলো কাফের। হ্যাঁ, কুফর বলতে কাফের, যারা ইসলাম ধর্মের বাইরে, তাদেরকে বলা হয় কাফের। তো এই ছাড়া আরো কিছু কাজ আছে যে কাজগুলো করার মাধ্যমে মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। তার মধ্যে একটি উত্তম হলো যারা ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিত্যাগ করবে। ইচ্ছাকৃতভাবে যারা সলাৎ পরিত্যাগ করবে তারা কাফের হিসাবে চিহ্নিত হবে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবারা এই মুসলিমদের মাঝে, সাহাবাদের মাঝে তারা কাউকে কাফের মনে করতেন না কোনো ইবাদত ছেড়ে দেওয়ার কারণে। যেমন কেউ সিয়াম ছেড়ে দিল, তা কাফের মনে করতেন না। কেউ জাকাত ছেড়ে দিল, জাকাত আদায় করলো না, তা কাফের মনে করতেন না। কেউ হজ ছেড়ে দিল, তাকেও কাফের মনে করতেন না। কিন্তু একমাত্র যারা ইচ্ছাকৃতভাবে সলাৎ ত্যাগ করত, সলাৎ আদায় করতো না, তাদেরকে তারা কাফের মনে করতেন, তাদেরকে তারা কাফের মনে করতেন। এই জন্য আপনি যদি সলাৎ আদায় না করেন, বাকি যদি আপনি অন্যান্য ইবাদত গুলো করেন, সেই ইবাদত গুলো কবুল হবে কিনা সন্দেহ আছে। এই জন্য সলাতের হেফাজত করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিত্যাগ করা যাবে না, সলাৎকে অস্বীকার করা যাবে না। আপনি যদি সেটা করেন তাহলে আপনার বাকি ইবাদত গুলো কবুল হবে কিনা সন্দেহ আছে। এরপরে আহ মুসলিম উম্মার জন্য দাওয়াত দানের যে আবশ্যকতা, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে, যা নাজিল করা হয়েছে সেটা তুমি পৌঁছে দাও। ওয়া ইন লাম তাফআল, আর সেটা যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তবে তো তুমি তার রিসালাতা কারো কাছে পৌঁছালে না। তাহলে আপনি রসুলকে এটা ধমক দিয়ে বলেছেন। তাহলে আপনি আল্লাহ তাআলা তার রসুলকে এটা বলেছেন। তো রসুল এই কাজ করে গিয়েছেন, তো রসুলের যেহেতু আমরা আলেম ওলামা, সেই কাজটা এখন আমাদের উপর, যা আল্লাহ তাআলা যা নাজিল করেছিলেন সেই সময়, সেই নাজিলকৃত বিষয়গুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া। যেমন রসুলের উপর এটা ওয়াজিব ছিল যে অন্যের কাছে পৌঁছে দেওয়া, তেমন এখন বর্তমানে আলেম ওলামাদের উপর ওয়াজিব হলো, আবশ্যক হলো যে তারা কি করবে, আল্লাহ ও তার রসুলের যে বাণীগুলো রয়েছে, বিধিবিধানের যে কোরআন এবং হাদিস রয়েছে, সেগুলো মানুষদের কাছে পৌঁছে দেওয়া। তো এই এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে তোমাদের কাছে, তোমাদের মাঝে, সমাজে বা তোমাদের চোখের সামনে বা তোমাদের জানা মতে যদি কোনো অন্যায় কাজ হয়, কোনো খারাপ কাজ হয়, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত না, শরীয়তের বাইরে, তাহলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার সে যেন সেটা তার নিজ হাত দিয়ে বাধা দেয়, তার নিজ হাত দিয়ে বাধা দেয়। আমাদের সমাজে, আমাদের ফ্যামিলি গুলো, বাড়িতে, ঠিক আছে, সদস্যদের বাড়িতে অনেক সময় গান বাজনা, টেলিভিশন সহ মোবাইলে নাটক, সিনেমা, অন্যান্য জিনিস দেখা হয়। সেটা যদি আমাদের অভিভাবকেরা জানতে পারে যে আমার বাড়িতে, আমার রুমে, আমার সমাজে অন্যায় কাজ হচ্ছে, তাহলে প্রথমত সেটা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে, পরিবর্তন করার চেষ্টা করতে হবে। ফাইল্লাম ইস্তাতি, আর যদি সেই হাত দিয়ে বাধা দিতে অপারগ হয়, না পারে, তাহলে ফাবিলিসানি, তাহলে সে কমপক্ষে মুখ দিয়ে না করবে, জিহ্বা দিয়ে না করার চেষ্টা করবে। ফাইল্লাম ইস্তাতি, এরপরে সে যদি জিহ্বা দিয়ে বাধা প্রদান করতে অক্ষম হয়, অক্ষমতা প্রকাশ করে,
তাহলে ফাবিকলবি, কমপক্ষে অন্তর দিয়ে সেটা ঘৃণা করবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অন্যায় কাজকে দূর করার জন্য তিনটা স্টেপ বলেছেন। কয়টা? তিনটা। একটা হলো যে সর্বপ্রথম ওই ব্যক্তি হাত দিয়ে বাধা দিবে। যদি হাত দিয়ে বাধা দিতে না পারে তাহলে সে মুখ দিয়ে বাধা দিবে। যদি সে মুখ দিয়ে বাধা দিতে না পারে তাহলে ওই ব্যক্তি তার অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। ওয়াকাযালিকা যাআফুল ঈমান, আর এই অন্তর দিয়ে ঘৃণা করাটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর। তাহলে ঈমানের মোটামুটি এখানে অনেকগুলো স্তর রয়েছে, তো এখানে কমপক্ষে তিনটা বলা হচ্ছে। যে সর্বপ্রথম হাত দিয়ে চেষ্টা করবে, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে চেষ্টা করবে, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর অন্তর দিয়ে ঘৃণা করাটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আমাদের উচিত হবে যে আমাদের বাড়িগুলোতে, আমাদের রুমগুলোতে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি আমাদের সেরকম সক্ষমতা থাকে তাহলে প্রথমে হাত দিয়ে বাধা দেবো, না হলে মুখ দিয়ে বাধা দেবো, নাহলে সর্বশেষ অন্তর দিয়ে কমপক্ষে ওই খারাপ কাজটি, অন্যায় কাজটি আমরা ঘৃণা করব। দাওয়াত দানের পদ্ধতি। দাওয়াত দানের পদ্ধতি ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে তুমি তোমার রবের রাস্তায় মানুষদেরকে আহ্বান করো, বিল হিকমাতি, প্রজ্ঞা দ্বারা, ও মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ দ্বারা, উত্তম উপদেশ দ্বারা। হ্যাঁ, তাহলে আল্লাহ তার নবীকে শিক্ষা দিচ্ছেন যে তুমি মানুষদেরকে তোমার রবের রাস্তায় আহ্বান করো প্রজ্ঞা দিয়ে, কৌশল অবলম্বন করে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশ দ্বারা, উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর এই দাওয়াতি কাজ করতে যে যদি তাদের সাথে তর্ক বিতর্ক হয় তাহলে সেটাও যেন উত্তম ভাবে হয়, কোনো অন্যায় ভাবে যেন সেটা না হয়। তাহলে এটা এখানে তিনটা কথা বলেছেন আল্লাহ তাআলা, যে প্রজ্ঞা দিয়ে, আরেকটা হলো উত্তম উপদেশ দিয়ে, আরেকটা হলো যে যদি তাদের সাথে তর্ক বিতর্ক করতে হয় সেটা যেন উত্তম ভাবে হয়, যেন অন্যায় ভাবে কর্কশ ভাষায় না হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কর্কশ ভাষা ব্যবহার করেননি, তিনি কর্কশ ভাষীও ছিলেন না। হ্যাঁ, এরপরে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে তুমি তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াতটি দিবে সেটি হলো যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এটা স্বীকার করিয়ে নেওয়া, আর বলবে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, বান্দা ও রাসূল। এটা তাদেরকে, এই দুইটাতে সর্বপ্রথম তাদেরকে কি করবে? দাওয়াত দিবে। তাহলে এই হাদিস থেকে আমরা শিখতে পারি, জানতে পারি যে দাওয়াত দানের যে পদ্ধতি সেটা হলো সর্বপ্রথম আল্লাহ ও তার নবীকে, ওই লোকগুলোকে, ওই মানুষগুলোকে পরিচয় করিয়ে দেওয়া, জানানো, স্বীকারোক্তি নেওয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই দুইটির উপর আনুগত্য স্বীকার করে, মেনে নেয়, তাহলে ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। তাহলে এরপরে তাদেরকে আহ্বান করবে, দাওয়াত দিবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর দিনে ও রাত্রে প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, তোমাদেরকে আদায় করতে হবে। তাহলে দাওয়াত দানের দ্বিতীয় নাম্বার স্টেপটা হলো যে তাদেরকে বলতে হবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত দিন ও রাত্রে ফরজ করেছেন, তোমাদেরকে আদায় করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এইটার উপর আনুগত্য স্বীকার করে, মেনে নেয়, তাহলে ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। তিনি বললেন যে এরপর তাদেরকে জানাবে, তাদেরকে দাওয়াত দিবে, বলবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর, হ্যাঁ, তোমাদের যারা ধনী রয়েছে তাদের উপর জাকাতুল জাকাত ফরজ করেছেন, সাদাকাতুল জাকাত, জাকাত ফরজ করেছিলেন তোমাদের মালে।
তখন তাদের কাছ থেকে, ধনীদের কাছ থেকে মাল গ্রহণ করে ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম, তুমি তাদের যারা দরিদ্র রয়েছে তাদের কাছে বন্টন করে দিবে। তাহলে সর্বপ্রথম যেটা বলা হলো যে আল্লাহ তার রাসূলের পরিচয় জানিয়ে তাদের স্বীকারোক্তি নেওয়া। যদি তারা এটাতে আনুগত্য স্বীকার করে তাহলে সলাতের প্রতি দাওয়াত দেওয়া। এই সলাৎ যদি তারা গ্রহণ করে ফেলে, মেনে নেয়, আনুগত্য স্বীকার করে, তাহলে তাদেরকে দাওয়াত দিতে বলেছেন জাকাতের। যে তোমাদের উপর জাকাত ফরজ করা হয়েছে তোমাদের মালে, তাদের ধনীদের উপর থেকে, তার ধনীদের কাছ থেকে সেই জাকাত গ্রহণ করে তাদের দরিদ্রদের কাছে সেটা ফেরত দেওয়া। তাহলে এটা একটা পদ্ধতি, সব এটা একটা পদ্ধতি। তারপরে আর একটা পদ্ধতির কথা বলা হচ্ছে যেটা সবচেয়ে উত্তম ছিল। আপনারা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নাজদ নাজদ এলাকায়, মদিনায় নাজদ এলাকায় উনার কিছু সেনাবাহিনীকে প্রেরণ করলেন। তিনি জেনেছিলেন যে একজন ব্যক্তি যিনি এমামা এলাকার বাদশাহ সুমামা বিন উসাল তিনি আসতেছেন, যে এই রাস্তা দিয়ে তিনি মক্কায় যাবেন উমরা করার জন্য। এই সুমামা বিন উসালকে, যিনি ইয়ামামার বাদশাহ ছিলেন, গ্রেপ্তার করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সেনাবাহিনী বা পুলিশ বা সাহাবীদেরকে প্রেরণ করলেন। যে সুমামা বিন উসাল, আপনারা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে অনেক মুসলিমদেরকে, মুসলিম সাহাবাদেরকে তিনি হত্যা করেছিলেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুমামা বিন উসালকে গ্রেফতার করে নিয়ে আসলেন এবং মসজিদে নববীতে একটি খুঁটিতে তাকে বেঁধে রাখলেন, মসজিদ নবীর একটি খুঁটিতে বেঁধে রাখলেন। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুমামা বিন উসালের কাছে আসলেন এবং বললেন যে তুমি কেমন আছো, সুমামা তুমি কেমন আছো? সুমামা বললেন আমি ভালো আছি। আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে হত্যা করতে পারেন, কিন্তু ওই হত্যার প্রতিশোধ নেওয়ার লোক আছে। আর আপনি যদি আমার কাছে কিছু চান তাহলে আমি সেটা আপনাকে দিব। আর আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এইভাবে সুমামা বিন উসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তিনটি কথা বললেন। এক নম্বর কথা যেটা, আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা করতে পারেন, সেটা প্রতিশোধ নেওয়ার লোক আছে। আপনি যদি আমার কাছে কিছু চান তাহলে আমি, আপনি যেটাই চাইবেন সেটা আমি দিব। আর তিন নাম্বার হলো যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমাকে কৃতজ্ঞ হিসাবে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চলে গেলেন। এইভাবে প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন আসলেন, ওই একই প্রশ্ন করলেন, সুমামা বিন উসাল ওই একই উত্তর দিলেন। তৃতীয় দিন আবার আসলেন, জিজ্ঞাসা করলেন, একই প্রশ্ন, একই উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন সুমামা বিন উসাল ওনাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সুমামা বিন উসাল ওই মসজিদে নবীর কোন এক পাশে খেজুর বাগানে কিছু পানি পেয়েছিলেন একটা গর্তে। ওই গর্তে পানি দিয়ে তিনি গোসল করে মসজিদে প্রবেশ করলেন। বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর তিনি বললেন যে আজ থেকে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার কাছে মনে হয়েছিল যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেহারা সবচেয়ে পৃথিবীর জঘন্যতম চেহারা। তিনি বলেছিলেন যে আমার কাছে খুব মনে হতো যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে নিকৃষ্টতম ধর্ম হলো ইসলাম। আর আমার কাছে মনে হতো যে পৃথিবীর যতগুলো শহর রয়েছে সবচেয়ে জঘন্যতম শহর মনে হতো এই মাদিনা। কিন্তু আজকে আমার কাছে এটা মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে সুন্দর, উজ্জ্বল, উত্তম চেহারা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা। আর আজকে আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে সর্ব ইসলাম ধর্ম। আর আজকে আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে পবিত্র, উত্তম, সর্বোত্তম শহর হলো
মদিনা, তিনি ঘোষণা দিলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথায় একজন মানুষ আকৃষ্ট হয়ে ইসলামের পথে আসতে পারে। এজন্য একজন দায়ীর দাওয়াতি কাজটা এমন হওয়া উচিত যে তার কথার মাধুর্যতা থাকবে, কথা ব্যবহার ভালো থাকবে, নিজের ওয়াইড ঠিক থাকবে। তাহলে ওই ব্যক্তির দিকে, ওই ব্যক্তির ব্যবহারে, ওই ব্যক্তি অনুসারীদের ব্যবহারে মানুষ ইসলামের পথে যোগদান করবে, ইসলাম গ্রহণ করবে, ইসলামকে মেনে নিবে, ইসলামকে ভালোবাসবে। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে আসলেই পৃথিবীতে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে, আচার আচরণ দেখে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে মহানবুল আলামিন আমাদেরকে জন্য সেই চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্য থেকে ওই জাতি উত্তম, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষদের কাছে প্রেরণ করা হয়, যারা মানুষদের কল্যাণে বের হয়, তা'মুরুনা বিল মা'রুফ, এবং তাদেরকে সৎ কাজের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান রাখে, ঈমান নিয়ে আসে। তাহলে সর্বোত্তম ওই জাতি, ওই ব্যক্তি যারা মানুষের কল্যাণে বের হয় এবং মানুষদেরকে সৎ পথে আদেশ করে, সৎ পথ শিক্ষা দেয়। আপনারা জানেন যে লুকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো দিয়েছিলেন তার সন্তানকে, সেখানেও আছে যে হে বৎস, তুমি সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখিও। তাহলে প্রত্যেক মুসলিমের উপর এটা জরুরি, হ্যাঁ, যে একজন মুসলিম সে দাওয়াতি কাজ করে মানুষদেরকে সৎ পথের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই কাজ করার জন্যই আজকে এই উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মত থেকে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ, হ্যাঁ, অন্যান্য উম্মত থেকে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, হ্যাঁ, যে তোমাদের মাঝ থেকে যদি এমন একটি জাতি থাকতো যারা ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর যারা এই কাজগুলো করবে, কল্যাণের দিকে আহ্বান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই জাতি হলো সফলকামী। তাহলে একজন মানুষ যদি সফলকামী হতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই ব্যক্তিকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। তাহলে ওই ব্যক্তি কি হবে? সফলকামী হবে। মুমিনাত, মুমিন নারীরা বাযুহুম আউলিয়া বায, একজন আরেকজনের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, নিষেধ করবে। এই যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বুনাইয়া, এই যে লুকমান আলাইহিস সালামের যে ঘটনা, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর তুমি এটার উপর কি থাকো? অবিচল থাকো। এটা আল্লাহ তাআলা বলেছেন। আসলে লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, একজন সৎ ব্যক্তি ছিলেন। এই সৎ ব্যক্তি তিনি যে তার সন্তানকে এই উপদেশগুলো দিয়েছিলেন, এই উপদেশগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছিল বলেই আজকে মহানবুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন আমাদের জন্য। আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলিম নর নারীর উচিত হলো যে তারা সৎ কাজের আদেশ দিবে সর্বদাই, এবং অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে, নিষেধ করবে। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইসারিউনা ফিল খায়রাত, ওয়া ইসারিউনা ফিল খায়রাত, তারা যেন কল্যাণের দিকে কি করে? অগ্রগামী হয়, কল্যাণের দিকে ছুটে যায়, হ্যাঁ, কল্যাণ দিকে ছুটে যায়। তাহলে আমাদের উচিত হবে
যে সর্বদাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই এই পথে দাওয়াতি কাজ করা। হ্যাঁ, ইসলামে দাওয়াতের গুরুত্ব আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি থেকে কার কথা বেশি উত্তম হতে পারে, যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। মানে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে ওই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম। ওয়া আমিলা সালিহান, আর যে সৎ কাজ করে, ওয়াকাল, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, আপনারা জেনে থাকবেন যে ভালো ও মন্দ কখনোই সমান হতে পারে না। তো আল্লাহর কথা আহ্বান করা, এর কথাই, এই আল্লাহর পথে যে আহ্বান করে এই ব্যক্তির কথাই সবচেয়ে থেকে উত্তম। হ্যাঁ, এবং যে ব্যক্তি সৎ কাজ করে ওই ব্যক্তির কথা উত্তম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে যে ব্যক্তি আল্লাহর পথে সর্বদা আহ্বান করে, দাওয়াতি কাজ করে, হ্যাঁ, ওই ব্যক্তির কথাগুলোই কি সর্বোত্তম। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, হ্যাঁ, যে নিশ্চয় মানুষ জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর যারা ধৈর্যের উপদেশ দেয়। ধৈর্য সম্পর্কে আমি একটা কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনারা জানেন যে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট নেকি রয়েছে, প্রতিদান রয়েছে। তবে সিয়ামেরটা ভিন্ন। তবে ধৈর্যেরটা কথা বলা হয়েছে যে বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যারা ধৈর্যকে পরিপূর্ণ করবে, ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, তাদের জন্য হিসাব ছাড়া প্রতিদান রয়েছে। এখন আমরা যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করি, তার ফজিলত কি, এই ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো সঠিক পথ দেখালো, তাহলে ওই ব্যক্তি ওই সঠিক পথের থেকে যে আমল করবে, ওই আমল করে যে নেকিটা পাবে, সেই সমপরিমাণ যে ব্যক্তি সঠিক পথ দেখিয়ে দিল, তাকে ওই সমপরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দাওয়াতি কাজ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কথা বলি, যে সুন্নাত গুলো মরে গিয়েছে কিন্তু সহি সুন্নাহ ভাবে আছে, সেগুলো আমরা জাগ্রত করি। তো এই সহি সুন্নাহ অনুযায়ী কেউ যদি আমল করে, তাহলে আমল করে যে সমপরিমাণ নেকি পাবে, সেই সমপরিমাণ যে ব্যক্তি ওই ভালো সুন্নাতটি, সহি সুন্নাতটি দেখিয়ে দিবে, সেও সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইনকাসা মিন উজুরিহিম শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি ইসলামে কোন একটি সহিহ সুন্নাহ কে কি করলো, আহ, দেখিয়ে দিল, জীবিত করলো, ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা, আর ওই দেখানো যে সুন্নাতটা, জীবিত যে সুন্নাতটা করলো, ওই সুন্নাহ অনুযায়ী কোন ব্যক্তি আমল করে, তাহলে ওই ব্যক্তিকে যে সমপরিমাণ নেকি দেওয়া হবে, যে ব্যক্তি দেখিয়ে দিল তাকে সেই সমপরিমাণ নেকি দেওয়া হবে। ওই যে ব্যক্তি দেখিয়ে দিল, যে ব্যক্তি আমল করলো, ওই ব্যক্তির আমল নামা থেকে কোনো নেকি কমতি করা হবে না, নেকি কমতি করা হবে না। তার মানে আমরা বুঝি যে যে ব্যক্তি ইসলামের কোন একটি সুন্নাত অন্য কোন ব্যক্তিকেই দেখিয়ে দিল, কোন একটা আমল দেখিয়ে দিল, সে ব্যক্তি আমল করার পরে যে সমপরিমাণ নেকি পাবে, যে ব্যক্তি দেখিয়ে দিল সেই সমপরিমাণ নেকি পাবে, 100 নেকি পাবে। যে ব্যক্তি আমল করলো তার নেকিতে কোনো কমতি করা হবে না। ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, কিন্তু কোন ব্যক্তি ইসলামের কোন একটি খারাপ কোন সুন্নাত দেখিয়ে দিল, খারাপ বলতে যেটা ইসলামী নাই, মান আমিলা আমালান ফালাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো, হ্যাঁ, যে আমলটা আমাদের নাই, মানে ইসলামী নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। ঠিক আছে। তাহলে আহ যে ব্যক্তি কোনো খারাপ সুন্নাত দেখিয়ে দিল, এবং ওই ব্যক্তি দেখিয়ে দেওয়ার কারণে যে ব্যক্তি আমল করলো, আমল করে যে সমপরিমাণ গুনার ভাগিদার হবে, হ্যাঁ, যে ব্যক্তি দেখিয়ে দিল সে সমপরিমাণ গুনার ভাগিদার হবে।
হ্যাঁ, যে ব্যক্তি আমল করলো তার গুনাতে কোনো কমতি করা হবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা যে দাওয়াতি কাজ করব, অবশ্যই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন মানুষকে ভুল কোনো পদ্ধতি শিখিয়ে না দিই, ভুল কোনো সুন্নাত শিক্ষা যেন না দিই। যেটা আমরা মানুষদেরকে শিক্ষা দেব সেটা যেন কোরআন ও সুন্নাহ ভিত্তিক হয়, সেটা আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার জানেন যে বানি ইসরাইলের দুই ব্যক্তির ঘটনা, যে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত মুরসাল সূত্রে। তিনি বলেন যে বানি ইসরাইলদের দুইজন ব্যক্তির কথা এসেছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল ওই দুইজন ব্যক্তির কথা, একজন আলেম, একজন হলো আলেম, আর আরেকজন হলো আবেদ, আরেকজন হলো আবেদ। তো ওই আলেম যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করত আর মানুষকে ইলম শিক্ষা দিত, হ্যাঁ, এবং নিজে আমল করত, নিজে আমল করত। আর আরেকজন ছিল যিনি আবেদ, নিজে আমল করতেন, নফল সিয়াম সালাত সহ শুধু আমলে ব্যস্ত থাকতেন, কিন্তু তিনি অন্য কোনো ব্যক্তিকে কোনো এলেম শিক্ষা দিতেন না। হ্যাঁ, তো রসুল সাল্লামের কাছে যখন এই ঘটনা উল্লেখ করা হলো, রসুল সাল্লাম বলেছিলেন যে ওই আলেম হলো উত্তম, ওই আলেম হলো উত্তম যে নিজে আমল করে এবং অপরকে শিক্ষা দেয়, অপরকে শিক্ষা দেয়। কিন্তু যে আবেদ, যে শুধু নিজে আমল করে কিন্তু অন্যকে শিক্ষা দেয় না, তার থেকে যে নিজে আমল করে এবং অন্যকে শিক্ষা দেয় ওই ব্যক্তি কি সর্বোত্তম, সর্বোত্তম। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো তোমাদের মাঝ থেকে উত্তম ব্যক্তি, তোমাদের মাঝ থেকে উত্তম ব্যক্তি। আপনাদেরকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনাবো। সে হাদিসটি হলো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে তার ঘর থেকে মসজিদের দিকে আসলেন, তার ঘর থেকে মসজিদে নববী দিকে আসলেন এবং তিনি আহলে সুফফাদের কাছে গেলেন। আপনারা জানেন আহলে সুফফা কারা। তো আহলে সুফফাদের কাছে গেলেন, বললেন যে তোমাদের মাঝে এমন কোন কেউ আছে যে যারা আকিক নামক জায়গায় যাবে অথবা বুদহান নামক জায়গায় যাবে। আপনারা জানেন যারা মদিনায় গিয়েছেন, বুদহানটা হলো মসজিদে নবী থেকে পূর্ব দিকে প্রায় 5-6 কিলোমিটার দূরে বুদহান নামক জায়গা। আর আপনারা জানেন যে মসজিদের নবী থেকে পশ্চিম দিকে মদিনা ভার্সিটির সামনে যে উপত্যকাটা আছে নালার মতো, সেটাকে বলা হয় আকিক। আপনারা জানেন যে ওই নালাতে বর্তমানে পানি নেই। কেয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে কোনো জায়গাতে পানি থাকবে না, শুধুমাত্র ওই আকিক উপত্যকায় ওই নালাতে পানি থাকবে, ওই নালাতে পানি থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেউ কি আসো যে আতিক নামক জায়গায় যাবে অথবা বুধান নামক জায়গায় যাবে, যে একটি তর তাজা, হ্যাঁ, একটি তর তাজা উটনি নিয়ে আসবে। সেই তর তাজা উটনিটি কেউ ক্রয় করে নিয়ে আসবে না, কিনে নিয়ে আসবে না, কেউ ছিনতাই করেও নিয়ে আসবে না। তখন সাহাবারা বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাব, আমরা যাব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি ফজরের পরে কোনো ব্যক্তিকে কোরআনের একটি আয়াত শিক্ষা দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি তরতাজা উটনি সদকা সদকা করার সমপরিমাণ নেকি দিবেন, সুবহানাল্লাহ। আর কেউ যদি 2টি আয়াত শিক্ষা দেয় তাহলে তাকে 2টি তরতাজা উটনি সদকা করার সমপরিমাণ, দান করার সমপরিমাণ নেকি দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই কাজটি করতে পারি না যে প্রতিদিন সে ফজরের পর হোক আর না হোক, দিনে রাতে 24টা ঘন্টা যে কোনো একটা সময় বের করে নেওয়া, যে আমরা এই আল্লাহর পথে দাওয়াতি কাজ করব, মানুষদেরকে ইসলাম শিক্ষা দেব, তার রবের সাথে পরিচয় করিয়ে দেব, তার নবীর সাথে পরিচয় করিয়ে দেব এবং কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু শিক্ষা দিব। কোরআনের একটি একটি হোক, একটি আয়াত হোক, 2টি আয়াত হোক, 5টি হোক, আমরা শিক্ষা দিব। তাহলে কোন ব্যক্তি যদি একটি যদি আয়াত শিক্ষা দেয় তার অপর ভাইকে, তাহলে সে একটি তরতাজা উটনি দান করার সমপরিমাণ কি পাবে। কেউ যদি 2টি দেয়
দুইটি আয়াত শিক্ষা দেয়, তাহলে দুইটি তরতাজা উটনি সদকা করা সমর্পণে নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো যে কেউ যদি আরো বেশি দেয়, বলছে যে যতটি আয়াত শিক্ষা দিবে সে অতটি উটনি সদকা করা সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আহ, ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষদেরকে ইসলাম শিক্ষা দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা আগবারাত কদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার, যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় তার পাকে ধুলায় ধূসরিত করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতামাসসাহুন নার, সে কিয়ামতের দিন জাহান্নাম তার চেহারাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাতামাসসাহুন নার, বা তাকে স্পর্শ করবে না, তাকে স্পর্শ করবে না। যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায়, হ্যাঁ, এই দাওয়াতি কাজ করতে যেয়ে যদি তার পায়ে ধুলায় দূষিত করে, ধুলা লাগায়, চেষ্টা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির কথা, যে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, হাসিনা বিনতে হানিফ, হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করে যাচ্ছেন, আমাদের আপা, হ্যাঁ, আমাদের ম্যাডাম। তো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন যারা এই কাজগুলোতে পরিশ্রম করতেছেন, সময় দিচ্ছেন, আর্থিক ভাবে, সবকিছু ভাবে, হ্যাঁ, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিন দুনিয়া ওয়া মা ফিহা, যে সকালের কোন এক আল্লাহর রাস্তায় সকালবেলা অথবা সন্ধ্যাবেলা, সকালবেলা অথবা সন্ধ্যাবেলা কোন একটা সময় পার করে, ওই সময়টা খায়রুম মিন দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম এই সকাল অথবা সন্ধ্যায় কিছু একটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। তো দাওয়াতি কাজের আসলে অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। তো এই সংক্ষিপ্ত সময়ে আলহামদুলিল্লাহ আমি যেগুলো বলার চেষ্টা করেছি, আপনারা যদি সেগুলো মানেন, অবশ্যই আপনারা দাওয়াতি কাজের যে ফজিলত রয়েছে ইনশাল্লাহ সেগুলো আপনারা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। মহান আলামিন আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম অর্জনের মর্যাদা, ইলম অর্জনের মর্যাদা ইবাদতের মর্যাদা থেকেও কি বেশি। আসলে ইলম অর্জন করলে আপনারা জানেন যে আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সকলেই দোয়া করে, হ্যাঁ, মাছ পানি থেকে তার ওই ব্যক্তির জন্য দোয়া করে। আপনারা জানেন যে পিপিলিকা তার গর্ত থেকে, হ্যাঁ, যে ব্যক্তি ইলম অর্জন করে তার জন্য দোয়া করে। হ্যাঁ, আমরা যদি এই দাওয়াতি কাজ ছেড়ে দিই তাহলে আমাদের কি হতে পারে। আমরা আমাদের দাওয়াতি কাজ করার সামর্থ্য রয়েছে, তা আমরা তারপরও দাওয়াতি কাজ আমরা ছেড়ে দিই, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তা'মুরান্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, যে তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, ওয়া লা তানহাউনা আনিল মুনকার, এবং অবশ্যই অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি সেটা তোমরা না করো, তাহলে ইউশিকান্নাল্লাহ আন ইয়াবআস আলাইকুম আযাবান মিন ইনদিহি, যদি সেটা তোমরা করা বাদ দিয়ে দাও, তো যদি তোমরা সেই দাওয়াতি কাজ করা থেকে বিরত থাকো, তাহলে অচিরেই তোমাদের কাছে তার পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। সুম্মা লা তাদউহুন্না ওয়ালা ইস্তাজাব লাকুম, কিন্তু এরপরে যদি তোমরা সেই আল্লাহর কথা আহ্বান করো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবেন না। যদি এরপরে তোমরা যদি তাকে আল্লাহকে আহ্বান করো, আল্লাহ তোমাদের তাকে সাড়া দিবেন না। তাহলে কোন জাতি যদি এই দাওয়াতি কাজ ছেড়ে দেয়, দাওয়াতি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই ওই জাতির কাছে কি আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এবং ওই জাতি যদি আল্লাহকে আহ্বান করে, আল্লাহ তাদের আহ্বানে সাড়া দিবেন না। এই জন্য আমাদের উচিত প্রত্যেক ব্যক্তি, মুসলিম নর নারী, তার নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজ করা, দাওয়াতি কাজ করা। মহান আলামিন আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই মাজলিসকে কবুল করেন। আমরা যেগুলো সৎ কথা বললাম, ইসলামের কথা বললাম, আল্লাহ যেন সেগুলো মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর যারা এই অনুষ্ঠান কেন্দ্রিক, এই মাজলিস কেন্দ্রিক সময় ব্যয় করতেছেন, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ।